সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল iSwayFX। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি ফাইন্ড আউট করার পর এসকিউএল ম্যাপের সাহায্যে ওই ভালনারেবিলিটিটা এক্সপ্লয়েট করতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে টুলটা ইনস্টল করতে হবে। তো ইনস্টলিংয়ের জন্য আমরা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর আমরা এখানে কমান্ড দেবো sudo apt-get install SQL map দিয়ে এন্টার করব। তো আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে বলছো, তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর এন্টার করব। এন্টার করলে দেখবে আমাদের টুলটা এখানে ইনস্টল হয়ে গেছে, বা আমার যেহেতু অলরেডি এখানে ইনস্টল আছে তো তার জন্য এখানে বলছে SQL ম্যাপ ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা এখানে এই কমান্ডটাকে ইউজ করে এই টুলটাকে ইনস্টল করে নেবে। টুলটাকে ইনস্টল করে নেওয়ার পর আমাদের এবারে কাজ হবে SQL ম্যাপ যে টুলটা, সেই টুলটার ভার্সন চেক করা। তো ভার্সন চেক করার জন্য আমরা এখানে কমান্ড দেবো SQL ম্যাপ -version অর্থাৎ ভার্সন দিয়ে এন্টার করব। এন্টার করলে এখন ভার্সন চলছে 1.9.3 হ্যাশট্যাগ স্টেবল, ঠিক আছে। তো আমরা এটাকে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নেওয়ার পর আমরা টার্গেট হিসেবে যে ওয়েবসাইটটা ইউজ করব সেটা হলো testphp.vulnerability.com। তো তোমরা এই ওয়েবসাইটটা ওপেন করবে। ওপেন করার পর আমাদের প্রথম কাজ হবে একটা টার্গেট ইউআরএল ফাইন্ড আউট করা। তো তার জন্য আমরা কী করবো, এখানে আর্টিস্টে ক্লিক করব। এখানে যে ফার্স্ট আর্টিস্ট রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে ইউআরএলের মধ্যে দেখবে আর্টিস্ট =1 রয়েছে। তার মানে এটা একটা হচ্ছে ইউজার ইনপুট প্যারামিটার, বা এটাকে একটা প্যারামিটার বলতে পারো। তো আমরা এখানে এই ইউআরএলটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর তো আমাদেরকে প্রথমে কী করতে হবে না, এই ইউআরএলটার মধ্যে বা এই ওয়েবসাইটটার মধ্যে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি রয়েছে কিনা সেটা প্রথমে টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য আমরা কমান্ড দেবো এখানে SQL map -u অর্থাৎ ইউআরএল দিয়ে ডবল কোশ্চেন দেবো। দিয়ে ডবল কোশ্চেন দেওয়ার পর আমরা যে ইউআরএলটা কপি করেছিলাম সেটাকে এখানে Ctrl+Shift+V প্রেস করে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা এখানে ডবল কোশ্চেন এন্ড করব, দিয়ে স্পেস দেবো। স্পেস দিয়ে টাইপ করবো --batch BATCH ব্যাচ। ব্যাচ কিসের জন্য দিলাম না, আমরা যদি ব্যাচটা না দিয়ে যদি আমরা এন্টার করি তাহলে কী হবে না, মাঝখানে অনেক কোয়েশ্চেন আমাদেরকে SQL ম্যাপ যে টুলটা সেই টুলটা জিজ্ঞাসা করবে। তো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যাতে না দিতে হয় আমাদেরকে, সেগুলো যাতে ডিফল্ট সিলেক্ট হয়ে যায়, তো তার জন্য আমরা এখানে কমান্ড দেবো ব্যাচ। দিয়ে আমরা এখানে টাইপ করবো ব্যানার। ব্যানারটা কিসের জন্য দিচ্ছি না, টু গেট DBMS ব্যানার ইনফরমেশন, ঠিক আছে। দিয়ে আমরা এখানে এন্টার করব। এন্টার করার পর তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমার যেহেতু অলরেডি আমি অনেকবার স্ক্যান করে রাখছি, তো তার জন্য আমার এখানে তাড়াতাড়ি হয়ে গেল। তো তোমরা কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদেরকে রেজাল্টটা এখানে দিয়ে দেবে। না, এখানে আমাদের যে DBMS ব্যানার ইনফরমেশন সেটা আমরা এখানে পেয়ে গেছি। তো তার মানে কি এখানে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি রয়েছে। তো এবারে আমাদের কাজ হবে এই ওয়েবসাইটটার মধ্যে যতগুলো ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসগুলো বার করা। তো এই ডেটাবেসগুলো বার করার জন্য আমরা কমান্ড দেবো এখানে SQL map -u অর্থাৎ ইউআরএল। তো যেমন কমান্ড দিয়েছিল সেরকমই থাকবে, ঠিক আছে। তো সেরকমই কমান্ড থাকবে, শুধুমাত্র এখানে কী করবো ব্যানার দিয়েছিল এটার পর আমরা স্পেস দেবো। স্পেস দিয়ে এখানে টাইপ করবো DBS অর্থাৎ ডেটাবেস, দিয়ে এন্টার করব। এন্টার করে কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে আমাদেরকে ডেটাবেসগুলোর নাম এখানে দিয়ে দিয়েছে। টোটাল এখানে দুটো অ্যাভেলেবেল ডেটাবেস রয়েছে, একটা হচ্ছে এসইওয়ার্ড বা অ্যাকিওয়ার্ড, আর একটা হচ্ছে ইনফরমেশন স্কিমা। তো এবারে আমরা এখানে যে এসইওয়ার্ড ডেটাবেসটা রয়েছে এই এসইওয়ার্ড ডেটাবেসটার মধ্যে কতগুলো টেবিল রয়েছে সেই টেবিলগুলোকে ফাইন্ড আউট করব। তো টেবিলগুলো ফাইন্ড আউট করার জন্য আমরা কমান্ড দেবো এখানে SQL ম্যাপ। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো আমাদের যে কমান্ডটা দিয়েছিলাম সেটাই থাকবে, শুধুমাত্র এখানে DBS যেটা ছিল ওইটাকে কেটে আমরা এখানে দেবো D অর্থাৎ ডেটাবেস। তো আমাদের ডেটাবেস ছিল ACUART অর্থাৎ এসইওয়ার্ড। দিয়ে আমরা এখানে টাইপ করবো TABLES টেবিলস। তো আমরা যেহেতু টেবিলগুলো বার করতে চাই, এসইওয়ার্ড ডেটাবেসটার মধ্যে কতগুলো টেবিল রয়েছে সেই টেবিল নেমগুলো বার করতে চাই, তো তার জন্য আমরা এখানে কমান্ড দেবো টেবিলস, দিয়ে এন্টার করব। এন্টার করার পর দেখবে এসইওয়ার্ড ডেটাবেসটার মধ্যে টোটাল 8টা টেবিলস রয়েছে। আর্টিস্ট, কার্ডস, ক্যাটাগরিজ, ঠিক আছে, ফিচার্ড, গেস্ট বুক, পিকচার্স, প্রোডাক্টস, ইউজার্স। টোটাল এখানে 8টা টেবিল রয়েছে। এরপর আমরা কি করব, এখানে যে ইউজার্স টেবিলটা রয়েছে এই ইউজার্স টেবিলটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, যে এটার মধ্যে কিছু থাকলেও থাকতে পারে। তো আমরা কি করব, এই যে ইউজার্স টেবিলটা, এই ইউজার্স টেবিলটার মধ্যে কতগুলো কলাম রয়েছে সেই কলামগুলোকে বার করব। তো কলামগুলো বার করার জন্য আমি আবার এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো আমাদের যে কমান্ডটা ছিল সেটাই থাকবে, শুধুমাত্র এখানে টেবিলস যে রয়েছে এটাকে কেটে আমরা করে দেবো -t অর্থাৎ টেবিল। তো আমাদের টেবিলস হচ্ছে UACRS ইউজার্স। তো আমরা বার করতে চাই কি না কলামস নেম। তো আমরা এখানে টাইপ করবো COLUMNS কলামস, দিয়ে এন্টার করব। এন্টার করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে যে এসইওয়ার্ড ডেটাবেসটা
তার মধ্যে যে ইউজার্স টেবিলটা রয়েছে সেই ইউজার্স টেবিলের মধ্যে টোটাল 8টা কলাম রয়েছে, ঠিক আছে। নেম, অ্যাড্রেস, কার্ড, সিসি, ইমেল, পাসওয়ার্ড, ফোন, ইউজার নেম, টোটাল এখানে 8টা কলাম রয়েছে। তো এবারে আমরা কী করব, এই যে ইউজার্স টেবিলটা, যেই ইউজার টেবিলটার মধ্যে টোটাল 8টা কলাম রয়েছে, এই ইউজার্স টেবিলটাকে আমরা ডাম্প করব, বা এই যে ইউজার টেবিলের মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে আমরা ডাম্প করব। তো আমরা কিন্তু এখন এখানে নেম, অ্যাড্রেস, কার্ড, সিসি, ইমেল, পাসওয়ার্ড কিছুই আমরা এখানে পড়তে পারছি না, ঠিক আছে, বা এখানে মানে আমরা যে রিড করতে পারবো সেরকম ইনফরমেশন কিছু এখানে নেই। তো আমাদেরকে কী করতে হবে, ডেটাটা ডাম্প করতে হবে। তো ডেটা ডাম্প করার জন্য আমরা কী করব, এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। যে কমান্ডটা দিয়েছিল সেটাই থাকবে, শুধুমাত্র এখানে হাইফেন কলামস বাদ দেওয়ার পর আমরা এখানে টাইপ করব হাইফেন DUMP, অর্থাৎ ডাম্প। তো আমরা এখানে কি বলছি না, এসইউআর ডেটাবেসটার মধ্যে যে ইউজার্স টেবিলটা রয়েছে সেই ইউজার্স টেবিলের মধ্যে যতগুলো ডেটা রয়েছে সেই ডেটাগুলোকে ডাম্প করো। তো আমরা কি করব, এবারে এন্টার করব। এন্টার করে ঠিক কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে আমাদের এখানে ডেটা ডাম্প করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যদি এটাকে একটু বড় করে নিই, তো এটাকে প্রথমেই একটু বড় করলে ভালো হতো, তো আমি আরেকবার চেষ্টা করছি। তো এখানে দেখবে সিসি ইনফরমেশান, কার্ড ইনফরমেশান, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক আছে। অ্যাড্রেসটা ইমেল দেওয়া আছে, অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি না, আপাতত ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ইউজার নেম দেওয়া আছে টেস্ট। তো এরকম করেই তোমরা তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের ডেটা ডাম্প করতে পারবে। তো এইভাবে তোমরা এসকিউএল ম্যাপের সাহায্যে তোমাদের ফাইন্ড করা এসকিউএল ইনজেকশন ফাংশনালিটিকে এক্সপ্লোর করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। তো আমি একটা কথা শেষে বলে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা যে কোনো ওয়েবসাইটে যেখানেই টেস্ট করো না কেন, কোনোদিন ওই ওয়েবসাইটের ডেটা ডাম্প করবে না, ঠিক আছে। ডেটা ডাম্প করাটা ইললিগাল। কোনো রকমে যদি কোম্পানি জানতে পারে যে তোমরা ওই কোম্পানির কোনো ডেটাবেসের ডেটা ডাম্প করেছো, ঠিক আছে, তোমাদের উপরে কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে পারে।